দেখুন বন্ধুরা, মাছ দেখুন, শোল মাছ একদম জ্যান্ত। মাছটা একদম জ্যান্ত। এত বড় মাছটা গামলায় ধরছে না, নড়ছে। দেখুন দেখুন আমার এত বড়। একদম দামোদরের জ্যান্ত শোল মাছ, বেলে মাছ। খুব সুন্দর বেলে মাছগুলো, একদম বাছাই করা, খুব সুন্দর। আমি এগুলো আজকে রান্না করব। দেখো আমি কেমন করে করছি, পুরো ভিডিওটা দেখবা, অবশ্যই ভালো লাগবে। মাছগুলো আমি সব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এত সুন্দর বেলে মাছগুলো, যা করব তাই ভালো লাগবে খেতে। কত লম্বা মাছটা আমি কেটে নেব। একদম টাটকা মাছটা, জ্যান্ত, এখন নড়ছে। দিয়ে মাছগুলো সব তুলে নেব। খুব সুন্দর উঠে যায়, তাড়াতাড়ি উঠে যায়। দেখো বন্ধুরা, কিরকম তাড়াতাড়ি উঠে যাচ্ছে। যে কোনো মাছের আঁশ মানে এই বড়ির প্যাকেটটা ছিল খুব ভালো উঠে যায়। মাছটা কেটে নিচ্ছি। পিসটা করে নিচ্ছি। মাছটা একটুখানি ডিম হয়েছে। একটু টাটকা, বাবা রক্ত বেরোচ্ছে। মাছটা আমার কাটা হয়ে গেছে। এই মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আঁশগুলো এরকম করে সব কেটে নেব। মাছে হলুদটা দিয়ে দিচ্ছি, নুন হলুদটা মাখিয়ে নেবো। আমি ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি, অনেকক্ষণ টাইম লাগলো মাছটা ধুতে। ছোট ছোট মাছ, নুনটা আর হলুদটা মাখিয়ে নেবো আমি। এরকম করে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে, গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি সব মাছ আজকে রান্না করবো না। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছটা ভালোই বড় ছিল, আমি একটু মানে কড়া করে ভাজবো না, একটু হালকার উপরে রেখে দেবো, নয়তো ছিদ্র হয়ে যাবে। একটু ভালো করেই ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই মাছগুলো আমি সব ভেজে নেব। বেলে মাছটার সব দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আলু আর বেগুন দিয়ে আমি গাঢ়াটা ঝোল করব। আলুগুলো ভেজে নেব, তারপরে বেগুন দিয়ে দেবো এর মধ্যে।
নুন, হলুদ, এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। বেগুন আলুটা কষানো হয়ে গেছিলো, আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটাও প্রায় কষে গিয়েছে। এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ করে দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি এর সঙ্গে কষিয়ে নেব আমি টমেটোর সঙ্গে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গরমে কেমন ঘেমেছি। আর আজকে রান্না করছি আমি শোল মাছ দিয়ে আর বেলে মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে তেল ঝাল করবো। এক মতন করবো, বেশি মশলা দেবো না, হালকা মশলা দিয়ে এই রান্নাটা করছি, যাতে গরমকালে খেতে খুবই ভালো লাগে আর যাতে কোনো অসুবিধা না হয় সেই রকম করে আমি রান্না করছি। আমি নুন দিয়ে দেবো, একটু ফুটুক। আমি এই মাছটা দিয়ে দেবো, বেলে মাছটা একটু পরে দেবো, কেননা খুব তাড়াতাড়ি গলে যায়। মাছটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর হয়েছে। আমি এবার ওই মাছগুলো, শোল মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি বেলে মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে দেবো। বেলে মাছগুলো খুব নরম। একদম ঝোলটা টেনে নেবে, আমি একটুখানি জল দিয়ে দেবো। একদম তরকার উপরে মাছটা করবো। আর এই বেলে মাছগুলো খেতে খুব স্বাদ, বেলে মাছ, শোল মাছ সব খুবই সুন্দর। শোল মাছটা অনেক বড়ই ছিল, শোল মাছটা অনেক বড় ছিল, 700 গ্রাম ছিল। এরকম বড় মাছ খুব কম পাওয়া যায় শোল মাছটা, আর খেতেও খুব সুন্দর, টেস্টি হয় খুব। আর এরকম করে রান্না করলে দারুণ লাগে, বেগুন দিয়ে আলু দিয়ে। এরকম বেশি মশলা লাগে না, একদম হালকা মশলা। ওখানে আমি আস্তে করে রেখে দেবো। ঢাকনা দিয়ে একটুখানি রাখবো। মাছটা হয়ে গেছে, আলু টালু দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে। বেলে মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে আর শোল মাছ দিয়ে দুপুরে খাওয়ার জন্য দারুণ হয়েছে একদম। যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ, বাই।